সো এটা হচ্ছে ব্রেডবোর্ড। এটার এই প্রান্তগুলো একসাথে কানেক্টেড, অর্থাৎ এই কর্নারের যতগুলো আছে কলাম ওয়াইজ সবগুলো একসাথে ইন্টারকানেক্টেড, এবং এভাবে এই পাশের যে কলামটা আছে এটা ইন্টারকানেক্টেড। এখন এখানে আমরা পজিটিভ চার্জ দিতে পারি, এখানে আমরা নেগেটিভ চার্জ দিতে পারি, কিন্তু এই পয়েন্টগুলোর ক্ষেত্রে এ বি সি ডি ই এই এক নম্বরের সাথে ইন্টারকানেক্টেড, অর্থাৎ এটা হচ্ছে সারি ওয়াইজ। তো এই সারি যে কয়টা পয়েন্ট আছে সবগুলা ইন্টারকানেক্টেড, কিন্তু এই 2 নম্বর সারির যে কয়েকটা পয়েন্ট আছে সেটা তো নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড, কিন্তু এই 1 নম্বরের সাথে 2 নম্বরের কোনো কানেকশন নাই, অর্থাৎ এটা সম্পূর্ণ আলাদা। তো এভাবেই মূলত ব্রেডবোর্ড কাজ করে থাকে। ব্রেডবোর্ড ভালো মতো আরও বোঝার জন্য কানেকশনগুলো যদি আপনাদের দেখাই কানেকশন দিয়ে, তো এখানে আমরা এভাবে কানেকশন দিতে পারবো না যে 1 নম্বরের সাথে 1 নম্বরের কানেকশন, অর্থাৎ কানেকশনটা এভাবে আমরা দিতে পারবো না, কারণ এখানে যদি আমি পজিটিভ চার্জ দিই তাহলে এটার এই বাল্বের নেগেটিভ পয়েন্টের সাথেও পজিটিভ যাচ্ছে এবং পজিটিভ পয়েন্টের সাথেও পজিটিভ যাচ্ছে। তো কানেকশনটা দিতে হবে এইরকমভাবে। তো এখন আমি কানেকশন দিছি 1 নম্বরের সাথে 4 নম্বর। তো এখন 1 নম্বরের যে কোনো পয়েন্টে যদি আমি পজিটিভ চার্জ দিই এবং 4 নম্বরের সাথে যদি নেগেটিভ চার্জ দিই, তখন কিন্তু বাতিটা খুব সহজে জ্বলে উঠবে। এই পয়েন্টের কিন্তু আমি বলছিলাম যে কলাম ওয়াইজ সবগুলো মিল আছে, অর্থাৎ এখানে এই কলামের যতগুলো হোল আছে তো ওই হোলগুলো একসাথে ইন্টারকানেক্টেড এবং আরেকটা পয়েন্টের হোলগুলো কলাম ওয়াইজ ইন্টারকানেক্ট। তো আমরা এইভাবে এটার কানেকশন দিতে পারবো না। এভাবে যদি কানেকশন দিই তাহলে ওই একই কথা হয়ে গেল, নেগেটিভের সাথে নেগেটিভের কানেকশন। তো এইভাবে যদি কানেকশনটা দিই তাহলে এটা সঠিক হবে, যার ফলে আমরা যদি এইখানে পজিটিভ দিই এবং এখানে নেগেটিভ দিই এই বাতিটি সহজে জ্বলে উঠবে।